আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ঢাকার মোড়ে মোড়ে পুলিশ, সারা দেশে বিজিবির টহল। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক গতকাল রোববার সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেয় বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ঢাকা জেলা সহ অন্যান্য জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে অবস্থান করছে। এরপর জানিয়ে দিব, সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা, বলছে হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করে জাতিসংঘে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আর সোমবার 29 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেছে। এদিকে ঢাবির কোনো শিক্ষার্থীকে হয়রানি করলেই ব্যবস্থা নিবে প্রক্টর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির কোনো শিক্ষার্থীকে হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জানানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। জানিয়ে দিব, পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে সাময়িক বহিষ্কারে 5 জন সহ জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এবং সর্বশেষ জানিয়ে দিব, গত 24 ঘন্টায় নতুন করে 14 মামলা, ঢাকায় মোট গ্রেপ্তার 2822 জন। কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা এবং নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরে বিভিন্ন থানায় 243টি মামলা করা হয়েছে। গত 24 ঘন্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলাগুলো করা হয়েছে। নাশকতা, সহিংসতার ঘটনায় জড়িতর অভিযোগে সব মামলায় এ পর্যন্ত 2822 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং র্যাবের সদস্যরা। গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 58 জনকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন জেলা বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকার মোড়ে মোড়ে পুলিশ, সারা দেশে বিজিবির টহল। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক গতকাল রোববার সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে শিক্ষার্থীদের দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় আগাম মাঠে নেমেছে পুলিশ। আর সোমবার সকাল থেকে ঢাকার রাস্তায় গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়ে মোড়ে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে সেনাবাহিনীর টহল। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর 10 নম্বর গোলচত্বর, বাড্ডা, রামপুরা, প্রেস ক্লাব, যাত্রাবাড়িতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। সড়কেও বাড়তি পুলিশ উপস্থিতি দেখা গিয়েছে। সড়কে যান চলাচলের চাপও রয়েছে। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে সারা দেশে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
পল্টন থেকে ঢাবির 2 ছাত্রসহ 4 জন আটক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্ররা। এরই অংশ হিসেবে রাজধানীর পুরনো পল্টন মোড়ে শিক্ষার্থীদের জড়ো হতে চাইলে 4 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির 2 শিক্ষার্থী এবং 2 জন পথচারী রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সোমবার দুপুর 1টার দিকে তাদের আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তথ্য দিতে রাজি হয়নি দায়িত্বে থাকা পুলিশ। জানা যায় আটক 2 শিক্ষার্থীদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তার নাম আবু মুসাদ্দেক। তিনি ঢাবির 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। এদিকে রাজধানী সায়েন্স ল্যাব এলাকা থেকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আটক করেছে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কমপ্লিট শাটডাউন গত 1 সপ্তাহের দেশ স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। আজ নতুন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা হাইকোর্ট। কোটা আন্দোলনে 6 জন সমন্বয়ককে গোয়েন্দা পুলিশ ডিবি হারুনের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করে জাতিসংঘে মশকরা করা হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সোমবার 29 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেছে। রোববার 28 জুলাই ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করেন। কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। ক্যাপশনে হারুন লিখেছেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। তিনি আরও লিখেছেন, কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছ? ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তায় নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবিডিএমপি বদ্ধপরিকর। এর আগে শুক্রবার 26 জুলাই কোটা আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার 27 জুলাই সাজিস, হাসনাত এবং আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। ঢাবির কোনো শিক্ষার্থীকে হয়রানি করলেই ব্যবস্থা নেবে প্রক্টর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে জানানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। সোমবার 29 জুলাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো। গত 24 ঘণ্টায় নতুন করে 14টি মামলা, ঢাকায় মোট গ্রেপ্তার 2822 জন। কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা এবং নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরে বিভিন্ন থানায় 243টি মামলা দায়ের করা হয়েছে। গত 24 ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে 14টি। নাশকতা, সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত 2822 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গত 24 ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে 58 জনকে। পুলিশ জানিয়েছে এদের বেশিরভাগই জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী। সোমবার 29 জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি KN রায় নিয়তি এসব তথ্য জাগো নিউজকে জানিয়েছে। এ সময় তিনি জানান, সহিংসতা এবং নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পর্যন্ত ঢাকার 2822 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 24 ঘণ্টা গ্রেপ্তার হয়েছে 58 জন। এ মামলার বিষয়ে এডিসি নিয়তি আরও জানান, গত 24 ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে 14টি। এসব মামলায় গ্রেপ্তার আদালতে পাঠানো হয়েছে। এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় 6 এবং ঢাকার বাইরে 24 জন সহ মোট 334 জনকে গ্রেপ্তার করেছে র্যাব।